অতসী বসে আছে, এখন আমি ওর গায়ে জল দেব। কেমন লাগলো? আউ কি গরম, কিন্তু জম্মের গরম হয়ে যায়। আজকে আমরা ছাদে বসে ভাত খাবো। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি একটু একটু ভালো হচ্ছি, কারণ আমার ঠান্ডা একটু কমেছে। তো এখন কয়টা বাজে? 10:42। এখন আমরা ব্রেকফাস্ট করছি। তারপরে আজকে হচ্ছে গিয়ে পিসিরা আসবে, তো অনেক মজা হবে আজকে। তো দেখতে থাকো ভিডিওটা, এখন আর কিছু বলার নেই। টাটা। বেশি আমি আর আতিশি ব্রেকফাস্ট করছি। এখন আবার একটুখানি ছাদে আসলাম, একটু নিচে গেছিলাম, মাকে কিছু শাকসবজি কেটে দিলাম। এখন হচ্ছে গিয়ে আবার একটু ছাদে আসলাম, কারণ কালকে গাছ কাটা যে রিপোর্ট করেছি সেগুলোতে জল দেব বলে। এটা মায়ের মরিচ গাছ। এই চন্দ্রমল্লিকাটাই বেশি দিতে হবে, আর এটা তো কালকে মানে ওর পটটা চেঞ্জ করে দিয়েছিলাম। ছাদের ঠিক নিচে অতসী বসে আছে, এখন আমি ওর গায়ে জল দেব। কেমন লাগলো? দোকানে বসে বসে ফোন দেখছে, আর আমি হচ্ছে গিয়ে জল দিয়ে দিয়েছি। তো চলো এখন নিচে যাওয়া যাক, আজকে একটুখানি রান্না বান্না করবো। তো চলো, প্রত্যেক বছর যখন মাছ শীতে ছুটি পায়, সে হচ্ছে গিয়ে বাইরে এরকম চুলা বানায়, আর সেখানে যে কদিন ছুটি থাকে শীতের, সে কদিন রান্না করে। তো আজকেও বাইরে রান্না করবে। এই যে সব শাকসবজি কেটে দিয়েছিলাম আমি। ও মা, চুলায় আগুন ধরামু? আচ্ছা। এটাই ঐশ্বরিকারীর আসল রূপ। কেন, মোর কোনো নকল রূপ আছে নাকি? না, তুমিও গ্রাম্য মেয়ে, সবাই ভাবে তুমি শুধু গ্যাস সিলিন্ডারেই রান্না করো। সবাই ভাবে আই এম ফ্রম চায়না, নো গাইস, তুমি হচ্ছে আদিবাসী, ঠিক আছে? আই এম ফ্রম মঠবাড়িয়া। আউ কি গরম, কিন্তু জম্মের গরম হয়ে যায়। এগুলোই গ্যাসে রান্নার খুব। হ্যাঁ আমি সব পারি। ডোন্ট আন্ডার এস্টিমেট মি, ঠিক আছে? আজকে কি কি রান্না? বেগুন ভাজবো আমি, মাছের কাটা দিয়ে ফুলকপি আলু আর বেগুন ভাজি, তুই যে ভাজবি, আর আর মাছ। আর মাছ পাতা। কি মাছ? মাই ফেভারিট। আজকে প্রত্যেকটা ডিশই আমার ফেভারিট। কি মাছ পাতায়? কাতল। কাতুর কাতুর। আমরা ফুলকপি আলু রান্না করছি উইথ মাছের কাতুর মাছের, কাতলা মাছের কাটা দিয়ে ওই যে উঠেই যাই বুঝছো বাড়িতে। মাছের মাথাটা ভেজে উঠিয়ে নিলাম। এখন হচ্ছে কি কড়াইতে জল দিয়েছি, এবার এর ভিতরে সব হলুদ মরিচ দিয়ে দেবো। আসতে কত হলুদ দিলাম, শোনে না আমাদের অতসী। তারপরে হচ্ছে কি মরিচ দেবো, বাট মরিচ কিসে আমি তো জানি না। হয় ডিম। তারপরে মরিচ দিলাম। বাঙালির ঘরে সব হরলিক্স। কতগুলো হরলিক্স দেখ, এই একটা, এই একটা, তারপরে এই যে একটা কি ম্যাঙ্গো ড্রিঙ্ক, এই একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক, যেমন ফ্রাশ, সবকিছু মানে কোনো ই নাই। আমরা ই করি না, কি জানো, আমরা কিছু ওয়েস্ট করি না, সবকিছু রেখে দিই। একটুখানি লবণ দিয়ে দিলাম। এখন জলটা ফুটে উঠবে, তারপর হচ্ছে গিয়ে আলু দিয়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপর হচ্ছে গিয়ে ফুলকপি দিয়ে দেবো। তারপর ফুলকপিটা কি হয়, কেমন জাল খেলে মনে হয় শেষ। এরপর এখন আমরা এটা ফুটতে থাক জলটা, তার ভিতরে আমরা এখন জাম্বুরা মাখা খাবো, যেটা মাখবে অতসী, আরামসে খুব খাবো।
তো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার হচ্ছে গিয়ে ফুলকপিটা দিয়ে দেবো। তো আর একটু জল লাগবে, তো এর ভিতরে আমি একটু গরম জল দিয়ে দেবো। তো জল দিয়ে দিলাম, আর এখন আবার একটু ঢেকে দেব, তাহলে ফুলকপিটা সেদ্ধ হয়ে যাবে। আর মা এখানে ভাতটাও বসিয়ে দিয়েছে। অতসী এখানে হচ্ছে গিয়ে জামুড়ো নেমেছে, এখন এটা আমি খাবো। আমাকে দাও, তাড়াতাড়ি দাও। এত তোমার সর্দি নেই? তাই বলে এত? চলো রান্না করতে করতে খাওয়া যাক। অতসী অধিকারী কীভাবে, মানে কত টেস্টি করে মেখেছে এটা। কমে দিচ্ছি অনেক টেস্টি। এটা তোমার গুণ না, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের গাছের, সেই জন্য। পিঁয়াজ ওরম কাটতেছে, কারণ ওইটা দিয়ে আছি তোমাকে একটু নতুন রকমের বেগুন ভাজা করে খাওয়াবো। বেগুন সেই মাছটাকে মেরিনেট করা হচ্ছে, মাছ পাতুরি, হলুদ, মরিচ, লবণ, আদা, জিরা, ধনিয়া বাটা, সরষের তেল। এবার হচ্ছে কি ফুলকপিটা হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিতে হবে। এটা চিনি দাও। হয়ে গেছে আমাদের ফুলকপি আলু। এই ফুলকপি আলু তো হয়ে গেল, মা এখানে মাছটাও বসিয়ে দিয়েছে। আর এখন হচ্ছে কি আমি একটা আজকে বেগুন ভাজবো একটু অন্যরকম করে। বেগুনগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি, মানে এখানে দুটো এরকম ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। আর তারপর হচ্ছে গিয়ে হলুদ, একটুখানি লবণ, তারপরে একটুখানি কি বলে কিন্তু চিনি, আর হচ্ছে গিয়ে মরিচ দিয়ে মেখে নিয়েছি। কাঁচামরিচ দিলে বেশি ভালো হয়, আমাদের ঘরে নেই বলে দিলাম না। আর দেখো এরকম করে পেঁয়াজটা কেটেছি কিউব কিউব করে, যেরকম আমরা চিলি চিকেনে দিই। তো এটা হচ্ছে গিয়ে প্রথমে একটু তেল দিয়ে দেবো, একটু না একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু ওই বেগুন ভাজার তেল একটু বেশি লাগে। এটা দিয়ে ফার্স্টে তেলটা গরম হয়ে গেলে তারপর বেগুনটা দিয়ে দেব। আর এটা ভাজা ভাজা যখন হয়ে যাবে, মানে বুঝতে হবে যখন এটা বেগুনটা হয়ে গেছে, তখন হচ্ছে গিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আর হচ্ছে গিয়ে ধনিয়া পাতা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপরে একদম মানে লো ফ্লেমে করে দিতে হবে। তারপরে 5 মিনিট রাখার পর উঠিয়ে নিলেই হয়ে যাবে। তোমরা একদিন বাড়িতে বানিয়ে খেও, অনেক টেস্টি হয় এটা খেতে। মা বাদে ধনিয়া পাতা লাগবে, এটা বললো রে একটু সাদা। তাই না বলো? তো মাছটা অলমোস্ট হয়ে গেছে, মা এটাকে উল্টে দিল। আর এই পাশটায় বেগুন ভাজাটা দিলাম, কারণ এই চুলাটায় তাপ কম আর ওইটাই বেশি, তাই। তো রান্নাবান্না তো শেষ হয়ে গেছে, আমার হাতটা কালিতে একাকার। চুলায় রান্না করলে এই একটাই সমস্যা। তো এখন স্নান করতে যাই, তারপর আজকে বিকালে একটু হয়তো মঠবাড়িয়াতেও যেতে হবে, কিছু কাজ আছে, মুক্তকেশীর জন্য কিছু জিনিসপত্র কিনতে হবে। মানে এবার বাড়ি দিয়ে হচ্ছে গিয়ে তেলটা বানিয়ে নিয়ে যাব, কারণ যেহেতু আমি একটা ব্যালেন্ডারও কিনবো, কারণ মুক্তকেশীর জন্য একটা ব্যালেন্ডার খুবই দরকার। বাড়িতে যেটা ছিল সেটা তো হচ্ছে গিয়ে মাকে দিয়ে গেছি আমি, তো সেটাও কিনতে হবে। তো এখন এই পর্যন্ত থাক, তারপর দেখা হচ্ছে দুপুরবেলা। তো স্নান করে চলে এসেছি, আর আজকে আমরা ছাদে বসে ভাত খাবো। এই যে সব কিছু রেডি করে নিয়ে এসেছি, আর এই রোদে হচ্ছে গিয়ে আমরা সবাই বসে ভাত খাবো। সব কিছু নিয়ে এসেছি নিচ থেকে, এখন ভাত বাড়বো। আসো ভাত বাড়বো অতসী। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা বিকেলে আর মঠবাড়িয়াতে যাইনি, কারণ হচ্ছে গিয়ে
অনেক বেলা হয়ে গেছিলো, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, সেই ভেবে আর যাইনি। বৃহস্পতিবার যাবো ওখানে, যাওয়ার আগের দিন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা সবাইকে, আবার কালকে দেখা হচ্ছে, বাই।